মধ্যবিত্ত সংসারের বউ হয়ে কখন কিভাবে কাজ করে প্রতি মাসে 10 থেকে 12 হাজার টাকা সঞ্চয় করি তার হিসেব নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকেই। সকালে উঠেই ভাবছি একটু যাই ফুল গাছে একটু জল দিয়ে আসি। আর যাই হোক, গাছগুলো খুব সুন্দর করে পরপর লাগানো, জল দিতেও বেশ ভালো লাগে, তাই অল্প অল্প করেই জল দিচ্ছি। কারণ এখন তো সারা রাত নিশিরে ভেজে গাছগুলো, তাই ভাবছি একটু জলগুলো আগে দিয়ে নিই। বেশ কয়েকটা গাছে দিয়েছি, আর ওদিকের বেশ কয়েকটা গাছে আগেই জল দেওয়া ছিল। আর এই কাজগুলো না করতে খুব ভালো লাগে, বিশেষ করে সকালবেলা একদম শান্ত পরিবেশে। সত্যি কথা, কাজগুলো করতে যে কতটা ভালো লাগে কি আর বলবো। আর এদিকে ফুল গাছে তো জল দেওয়া হয়েছে, এবার চলে এসেছি ছেলের টিফিনটা গুছিয়ে ফেলতে। ও স্কুল যাবে, তাই সকাল সকালই ওর টিফিনটা তাড়াতাড়ি করে আমি গুছিয়ে নিয়ে তারপর টিউশনি পড়াতে বসি। কারণ পড়াতে বসলে আমিও উঠতে আর পারবো না, ওরও যাতায়াত করতে অসুবিধা হবে। তার জন্য আমি একেবারে সম্পূর্ণ গুছিয়ে ফেলি। ওরা পড়তে আসার আগে মোটামুটি আমার ছেলের টিফিন কারি থেকে শুরু করে সমস্ত কিছু বই খাতা গুছিয়ে নিই। এই যে সকালে সকালে পড়তে চলে এসেছে। এরা পড়তে এসেছে, দুই একজন আসেনি। এই সামনে সরস্বতী পুজো বলে না তেমন বেশ কয়েকজন আসছে না, একটু একদম ছুটি করছে। হয়তো সোমবার থেকে সবাই কন্টিনিউ আসবে। এই যে আমিও বসে পড়েছি। যাই হোক, টিউশনিটা শেষ করে এই যে চলে এসেছি একটু গাছের ছিম ছিঁড়বো। কয়েকটা ছিম রয়েছে ঘরে, আর ভাবলাম গাছ থেকে দুটো একটা ছিঁড়ে নিয়ে আসি। তাই ছিমগুলো বেশ তাজা, একেবারে বড় বড়, বেশ ভালো লাগলো। তাই ওই কটা ঘরেই ছিল আগে। আর এই যে আমি এই দুটো ছিঁড়ে নিয়ে আসলাম। বেশি একটা ছিঁড়লাম না, ভালো লাগে না। এতে যে কতটা হবে কি বলবো। কি বলতো, বেশি পরিমাণ হলে না ভালো লাগে না, অল্প হবে সুন্দর হবে, খেতেও ভালো লাগে। যাই হোক, গাছ থেকে টাটকা টাটকা ছিমগুলো ছিঁড়ে নিয়ে ঘরের দিকে চললাম। ঘরে গিয়ে এই যে কিছু জিনিস আছে এগুলোকে ঢেলে রাখতে হবে। ওই যে প্রথমেই বললাম মধ্যবিত্ত ঘরের বউ আমি, এই যে একটু হিসেব করে তো সংসারটাকে চালাতেই হবে। আর বিশেষ করে জিনিস কিন্তু নষ্ট হয়, এবারে যদি কোনো ঠোঙ্গায় বা কিছুতে প্লাস্টিকে রেখে দেওয়া হয় না, সেই জিনিস কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট হয়। তার জন্য সব কিছুতে একটু কৌটোতে গুছিয়ে গাছিয়ে রাখলে কি জানো, জিনিসটা নষ্টও কম হবে আর খরচও কম হবে। এইভাবে কিন্তু খরচটাকে হিসেবটা বজায় রাখতে হবে। খরচের হিসেব কিন্তু সবসময় বজায় রাখা যাবে যদি তুমি একটু বুদ্ধি করে সংসারটাকে চালাতে পারো। আর এই যে জিনিসগুলো, এগুলো কখনো এদিক ওদিক ছড়িয়ে ছিটে না রেখে যদি চেষ্টা করো একটু যে সময় করে এগুলোকে সম্পূর্ণ গুছিয়ে কৌটোর মধ্যে রেখে দিতে। আর যদি নাও কৌটো না থাকে, তাহলে চেষ্টা করো যে এমনভাবে জিনিসগুলো রাখবে যাতে ইঁদুরে নষ্ট না করে, পিঁপড়ায় নষ্ট না হয়, এইভাবে গুছিয়ে রাখবে। যাই হোক, সমস্ত জিনিস এই যে পেয়েছি, একে একে আমি সব কিছু কিন্তু অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছি। একদিনে করা সম্ভব হয় না, কারণ কি বলতো, অনেক কাজ তো করতে হয়। তাই যখন যেটা হাতে পাই আর যখন যেটা নিতে হবে, আমি তক্ষুনি জিনিসটা একেবারে কৌটোতে ঢেলে তারপরেই নিই। যাই হোক, এইভাবে গুছিয়ে গেছে সংসার করলে কিন্তু তুমি তোমার সংসারে অনেক টাকা সঞ্চয় করতে পারবে। যাই হোক, প্রথমেই ভিডিও শুরুতে আমি বললাম যে মধ্যবিত্ত ঘরের বউ হয়ে কখন কিভাবে কাজ করে প্রতি মাসে 10 থেকে 12 হাজার টাকা সঞ্চয় করি। এই যে তোমরা প্রথমেই দেখলে যে সংসারের সমস্ত জিনিস কিন্তু হিসেব মাফিক খরচ করি, এবং যার ফলে সংসারের খরচ থেকেও কিছু টাকা কিন্তু আমি সঞ্চয় করে রাখতে পারি। সেটা তো আমি বহু ভিডিওতে তোমাদেরকে বলেছি। আর এই যে দেখো, ফাইনালি আমি টিউশনি পড়ার মানে 2026-এর যে পড়েছে, যাদের টাকা মায়না বাকি ছিল, সব মিলিয়ে কিন্তু আমি সমস্ত মায়নাটা পেয়ে গেছি, প্রায় 10,000 টাকা। বেশ কয়েকজনের এখনও বেশ বাকি আছে। যাই হোক, আমি কিন্তু এই যে সকালে ভোরবেলা উঠেই মোটামুটি সমস্ত বাসি কাজ সেরেই কিন্তু আমি টিউশনি পড়াতে বসে যাই। ছেলে স্কুলে যায় 7:30, আমি কিন্তু 6:30-র মধ্যে ওর সমস্ত কিছু গুছিয়ে রাখি। জাস্ট ওই উঠলে পরে ড্রেসটা পরিয়ে দিই, তারপরে আমি কিন্তু টিউশনি পড়াতে বসে পড়ি। আর তখন টিউশনি পড়াতে যখন আমি বসি, আমি কিন্তু এক মুহূর্তের জন্য উঠি না। আমি কিন্তু সেটা একটা কাজ মনে করি। আমি আমার সংসারের কাজের ফাঁকে আমি টিউশনি পড়াবো, এটা কিন্তু আমি কখনোই পছন্দ করি না। তার জন্য আমি কি করি, যখন পড়াই আমি পুরো 2 ঘন্টা বলুন 3 ঘন্টা পুরো ওখানেই বসে সমস্ত বাচ্চাদেরকে সঠিকভাবে শিখিয়ে পড়ি, তবে আমি সেখান থেকে উঠি।
যাই হোক, পড়ানো হয়ে যাওয়ার পরপরই উঠেই কিন্তু আমি রান্না বসিয়ে দিই। মেয়ের স্কুলে যাওয়ার খাওয়া দাওয়া, তার জামা কাপড় গুছিয়ে দেওয়া, মোটামুটি সমস্ত কিছু ওর হাতে হাতে করে দিই। ও একটু হেল্প করে, না হলে আমার পক্ষে কখনোই সম্ভব হতো না। যাই হোক, ও কিন্তু আমাকে হেল্প করে বলেই কিন্তু ওর স্কুলে তৈরি করাটা আমার করে দিতে হয় না, ও নিজে থেকেই তৈরি হয়, জাস্ট খেতে দিয়ে দিই। যাই হোক, তাড়াহুড়ো করে সকালে রান্না করে জাস্ট ও দুটো ভাত খেয়ে যেতে পারে সেইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করে ওকে মোটামুটি রান্না করে দিয়ে খেতে দিয়ে দিই। ও খেয়ে দিয়ে চলে যাওয়ার পরে মোটামুটি সংসারে যা যা কাজ আছে আমি ঝপঝপ করে ফেলি। সময়ের কিন্তু আমি একটুও নষ্ট করি না, চেষ্টা করি সমস্ত কাজ সময়ের মধ্যে শেষ করে যেন আমি টুক করে একটু মেশিনে বসতে পারি, তাতেও যেন কিছু কাজ করে আমি মাস গেলে টাকা সঞ্চয় করতে পারি। হ্যাঁ, আমি মেশিন থেকে বেশি টাকা ইনকাম করতে পারি না, কারণ কি আমি দুবেলা টিউশনি পড়িয়ে সংসারে সমস্ত কাজ করে ছেলে মেয়েকে দেখাশোনা করে না তেমন একটা করে উঠতে পারি না। তাও চেষ্টাটা কিন্তু আমার মধ্যে রয়েছে। ওই যে সবসময় বলি, আয়ের উৎস বাড়াও। এইভাবেই কিন্তু আমি টাকা ইনকাম করতে পারি। এইভাবে কিন্তু আমি সময়কে হিসেব করে চলে টাকা সঞ্চয় করার জন্য টাকা ইনকামের উদ্দেশ্যে এগিয়ে যাই। তোমরা যেহেতু আমাকে এই কমেন্টটা করেছো, তাই আমি কমেন্টের উত্তরটা তোমাদেরকে সুন্দরভাবে দিলাম, আসলে তোমরা বুঝতে পারবে। এবং এক দিদিভাই কমেন্ট করেছে যে তোমার ভিডিও দেখে না টাকা জমানোর নেশা এসে গেছে আমার মধ্যেও। খুব ভালো কথা। এরকম যদি উপকারী আমার ভিডিওটা লাগে তাহলে কতটা যে ভালো লাগে, আর যখন সুন্দর সুন্দর কমেন্ট আমি দেখতে পাই, কি বলবো কতটা যে ভালো লাগে। যাই হোক, এইভাবেই কিন্তু আমি দুবেলা টিউশনির সঙ্গে সঙ্গে টুকটাক মেশিন চালিয়ে মাসে 10 থেকে 12,000 টাকা অনায়াসে ইনকাম করি। এবং আমার এই যে সঞ্চিত ইনকামের টাকাটা আমি কিন্তু সম্পূর্ণ ব্যাংকে রেখে আসি, যাতে বছরের শেষে আমি বেশি পরিমাণ একটা টাকা পেতে পারি এবং সেখান থেকে আমি যেন কিছু করতে পারি। আর এদিকে দেখো, আমারও যে হিয়ারিংয়ের ডেট পড়েছে, তাই কাগজপত্র গুছাতে বসে গেছি। জানি না কি ভুল হয়েছে, আমার তো সমস্ত কাগজপত্র আছে, এছাড়াও আমার বাবারও সমস্ত কিছু 2002 সালের থেকে 2002 সাল কি তারও আগের কাগজপত্র আমাদের সবই রয়েছে। আমি এদেশেরই জন্ম। জানি না, হয়তো কোনো অংশে ভুল হয়ে গেছে, কিছু নামের ভুল হয়েছে, তাদের হয়েছে না আমাদের হয়েছে সেটা বলা মুশকিল। তার জন্য ডেকেছে, এবার যেতে তো হবেই। তাই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। বাবা সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে, আর আমারটাও আমি এবার গুছিয়ে নিলাম। মোটামুটি এবার কালকে তো আমাকে যেতেই হবে, তার জন্য সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি। আর এদিকে কাগজপত্র গুছানোর সঙ্গে সঙ্গে বসে পড়েছি আবার এই যে কাজে। বললাম না, সময় কিন্তু একটু একটু বের করে নিয়েই আমি কিন্তু আমার কাজ করতে থাকি প্রতিনিয়ত। আর এদিকে হাজব্যান্ডও গুছাচ্ছিল, আসলে এই মালগুলোকে সুন্দর করে এভাবে ভাঁজ করে নিতে হবে, তারপরে গিয়ে তোমার কাজ আছে। তা যাই হোক, মোটামুটি আমিও তার সঙ্গে সঙ্গে গুছিয়ে দিচ্ছি, সেও গুছিয়ে দিচ্ছে। কারণ আমি না এই কাজটা তেমন একটা ভালো পারি না। মেশিন চালাতে পারি ঠিকই, কিন্তু সব কাজ শিখে উঠতে এখনও পারিনি। মোটামুটি ওই ওই মানে টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো ভালো করতে পারি। আর এদিকে ফটাফট করে এগুলোকে গুছিয়ে ফেলছি। আর কি বলো তো বন্ধুরা, এই মোটামুটি এই কাজ তো আমার সারাদিন করতে করতে কেটে যায়, কখন যে সময় কেটে যায় আমি টের পাই না। বুঝো, তার ফাঁকে কিন্তু আমি ভিডিও আপলোড করি। এই যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি, এগুলোও কিন্তু আমার এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, তাতেও কিন্তু অনেক সময় লাগে, তাই না? এই যে মোটামুটি সমস্ত মিলিয়ে কিন্তু আমি কাজ করে থাকি। সমস্ত কাজ কিন্তু সময়ের মধ্যে করার চেষ্টা করি, আর তোমাদেরকেও বলছি তোমরাও চেষ্টা করো, তোমরাও পারবে। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ, ঠিক সেভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দিয়ে যেও। এই দেখো, একটা প্ল্যানিং দেখাতে আমি ভুলেই গেছিলাম। এটা হচ্ছে, দেখো কি সুন্দর ড্রেনটা বানিয়েছে, কত সুন্দর। এটা কিন্তু বানিয়েছে আমাদের সেজো জায়ের ছেলে। ও এত ছোট মাথায় এত দারুণভাবে যে ড্রেনের প্ল্যানিংটা করেছে, সেটা শেয়ার না করলে হয় না। এর ছোট ছোট প্রতিভা মাঝে মাঝে শেয়ার আমি কিন্তু করেই থাকি। আর এদিকে আমাদের বাড়ির ছোট্ট মেয়েটা এই জিনিসটা কিনেছে, ওর এত ভালো লেগেছে কি বলবো, তার জন্য আমাকে একটু শেয়ার করতে এনেছে। তাই ভাবলাম শেয়ার যখন করতে এনেছে তা একটু তোমাদেরকে ভিডিও করেও দেখাই, আর জিনিসটাও ভালো। আর এই বাচ্চাদের এই ছোটো ছোটো জিনিসের মধ্যে দিয়ে যে কি আনন্দ, সেটা আর কি বলবো। যাই হোক, এই যে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগবে। লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতন টাটা, সকলে ভালো থেকো।